Good evening, everybody. So, logic gates and combination circuit continued. Today's topic is multiplexer and demultiplexer. So, let's see what is multiplexer and what is demultiplexer. Multiplexer কাকে বলে এবং demultiplexer কাকে বলে। To start with multiplexer. Multiplexer হলো এমন একটি কম্বিনেশন সার্কিট যার মাধ্যমে অনেকগুলো ইনপুট একসাথে ঢোকে এবং আউটপুট হিসেবে একটি মাত্রই আউটপুট পাওয়া যায়। আর ইনপুট নির্ভর করে কার উপর? সিলেকশন লাইনের উপর। তো যদি এরকম কোনো প্রশ্ন আসে যে n সংখ্যক সিলেকশন লাইন থাকার জন্য কটা ইনপুট হবে, তখন অ্যান্সারটি হবে n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক সিলেকশন লাইনের জন্য ইনপুট হবে 2n। তো দেখা যাক, যদি n ইজ ইকুয়াল টু সিলেকশন লাইন হয়, তাহলে 2 to the power n to the power n হবে ইনপুট লাইন। অর্থাৎ n সংখ্যক সিলেকশন লাইন কিংবা কন্ট্রোল লাইন থাকলে মাল্টিপ্লেক্সারের ইনপুট লাইন হবে 2 to the power n, কিন্তু আউটপুট কটা হবে? আউটপুট সবসময় একটা। আউটপুট সবসময় একটি। তো বিভিন্ন রকম মাল্টিপ্লেক্সার আছে। 2x1 মাল্টিপ্লেক্সার, এখানে যেমন দেখতে পাচ্ছি 2x1 মাল্টিপ্লেক্সার, 4x1 মাল্টিপ্লেক্সার, 8x1 মাল্টিপ্লেক্সার। তাহলে আবার বলছি, মাল্টিপ্লেক্সার হলো এমন একটি কম্বিনেশন সার্কিট যার মধ্যে অনেকগুলো ইনপুট ডিজিটাল কিংবা অ্যানালগ হিসেবে ইনসার্ট হয় এবং আউটপুট হিসেবে একটি সিগন্যাল বেরোয়, এবং এই ইনপুট নির্ভর করে সিলেকশন লাইনের উপর কিংবা কন্ট্রোল লাইন। এটাকে আমরা কন্ট্রোল লাইনও বলি। কি বলি আমরা? কন্ট্রোল লাইনও বলি। কন্ট্রোল লাইন। তাহলে n সংখ্যক যদি সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন হয়, তাহলে ইনপুট কটা হবে? 2 to the power n, আর আউটপুট কত হবে? 1। তো মাল্টিপ্লেক্সারকে আমরা ডেটা সিলেক্টরও বলে থাকি। কি বলে থাকি? ডেটা সিলেক্টর। তো ডেটা সিলেক্টর মানে কোন লাইনটা আউটপুটে যাবে। তো দেখা যাক ফার্স্টের মাল্টিপ্লেক্সারটা 2x1 মাল্টিপ্লেক্সার। তো 2x1 মাল্টিপ্লেক্সারে দেখো দুটো ইনপুট, যার জন্য 2 বলা হয়েছে, আর একটা আউটপুট, সেহেতু 1 বলা হয়েছে। আর সিলেকশন লাইন কটা আছে এখানে? একটা। তাহলে একটা জন্য কি হবে? 2 to the power 1, মানে দুটো ইনপুট লাইন হচ্ছে। সেই হিসেবে দেখতে পাচ্ছি I0 I1 ইনপুট হিসেবে ঢুকছে এবং আউটপুট হিসেবে একটা বেরোচ্ছে। আর সিলেকশন লাইন আমার জন্য আমার ইনপুট হচ্ছে দুটো। সিলেকশন লাইনের কটা হতো? 4টে। 3টে হলে কটা হতো? 8টা। তো এইভাবে আমাদের ইনপুট লাইন নির্ভর করে সিলেকশন লাইনের উপর মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম 2x1 মাল্টিপ্লেক্সারে, যার দুটো ইনপুট, একটা আউটপুট আর একটা সিলেকশন লাইন। 2x1 মাল্টিপ্লেক্সারের কথার অর্থ হচ্ছে দুটো ইনপুট এবং একটা আউটপুট, নট সিলেকশন লাইন, বাট সিলেকশন লাইনের উপর কি নির্ভর করে? ইনপুট লাইন। এবার দেখো এর লজিক ডায়াগ্রামটা। দিস ইজ আওয়ার লজিক ডায়াগ্রাম। ইনপুট, দুটো ইনপুট I0 I1, আর একটাই সিলেকশন লাইন S, তার একটা হচ্ছে S প্রাইম। এই যে এখানে দেখাচ্ছে S 0 কিংবা 1। S যখন 0 হচ্ছে, আউটপুটে কোনটা যাচ্ছে? S1 0, অর্থাৎ I0 যাচ্ছে। S যখন 1 হচ্ছে, আউটপুটে কোনটা যাচ্ছে? I1 যাচ্ছে। তার মানে কি? ডেটা সিলেক্টর বলা হচ্ছে মাল্টিপ্লেক্সারের। কারণ কি? কারণ কোন ইনপুটটা যাবে। তাহলে 0 এর জন্য যখন সিলেকশন লাইন 0 হচ্ছে,
তখন আউটপুটে কি যাচ্ছে i0, আর যখন সিলেকশন 1 হচ্ছে তখন আউটপুট কি যাচ্ছে i1। এটা হচ্ছে ট্রুথ টেবিল। দিস ইজ দ্য ট্রুথ টেবিল অফ 2 into 1 মাল্টিপ্লেক্সার, আর দিস ইজ দ্য লজিক ডায়াগ্রাম অফ 2 into 1 মাল্টিপ্লেক্সার। আর বুলিয়ান এক্সপ্রেশনটা কি, y is equal to s prime i0 plus s i1। তাহলে s prime i0 হচ্ছে কেন, যেহেতু s prime এর সাথে i0 ঢুকছে, আর s i1 হচ্ছে কেন, যখন 1 হচ্ছে তখন i1 ঢুকছে। এইভাবে s prime i0 plus s i1, this is the Boolean expression of the 2 into 1 multiplexer. This is the logic circuit, and this is the truth table of 2 into 1 multiplexer, and here it is y, so OR gate দিয়ে y বেরোচ্ছে। এখানে আমরা অন্যভাবে সার্কিটটা আঁকতে পারতাম, যদি s ঢোকাতাম এখান দিয়ে নট গেট দিয়ে, নট দিয়ে তারপর ইনসার্ট করাতে পারতাম। তো এখানে s প্রাইম এবং s লাইন দুটো ডিফারেন্ট লাইন নেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি সার্কিটটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। According to the circuit, there is two AND gates and one OR gate. Sorry, two AND gate and one OR gate. Two AND gate and one OR gate. Okay. So let's go further. এবার দেখা যাক 4 into 1 multiplexer. 2 into 1 multiplexer আমরা কটা দেখেছিলাম সিলেকশন লাইন, একটা। আর 4 into 1 এ চারটে ইনপুট, একটা আউটপুট, তাহলে কটা হবে, 2 আর 2 মানে 4, তাহলে দুটো সিলেকশন লাইন। look at this, দুটো সিলেকশন লাইন, দুটোর জন্য কটা ইনপুট হচ্ছে, চারটে ইনপুট হচ্ছে এবং একটা আউটপুট হচ্ছে। এবার দেখা যাক এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, 4 into 1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। নেক্সট দেখা যাক ট্রুথ টেবিল। তাহলে S1 S0, তাহলে 0 0 যদি নেওয়া হয় তাহলে i0 কোথায় যাচ্ছে, আউটপুটে যাচ্ছে। 0 এর ক্ষেত্রে কি হচ্ছে, i1 আউটপুটে যাচ্ছে। 1 0 ক্ষেত্রে কি হচ্ছে, i2 টা আউটপুটে যাচ্ছে, and 1 এর জন্য কি হচ্ছে, i3 টা আউটপুটে যাচ্ছে। এবার যদি ইকুয়েশনটা আমরা এখান থেকে দেখতে পাই, it is the Boolean expression, here it is. So S0 prime S1 prime I0 plus, because কি S0 prime S1 prime and I0, S0 prime S1 prime I0 plus S0 prime S1 I1, S0 prime S1 I1, then S0 S1 prime I2, S0 S1 prime I2 plus S0 S1 I3. This is the Boolean expression of 4 into 1 multiplexer. The 4 into 1 multiplexer এর Boolean expression হচ্ছে এই। এবার দেখা যাক লজিক ডায়াগ্রাম। তাহলে এখানে দেখো কি হয়েছে, S0 prime S1 prime I0 plus এই যে S0 prime S1 prime I0, S0 prime এখান থেকে বেরোচ্ছে সেটা এখানে ঢুকছে, S1 prime এখান থেকে বেরোচ্ছে সেটা এখানে ঢুকছে, and I0 এখানে ঢুকছে। আবার দেখো S0 prime ঢুকছে, S1 prime এখান থেকে ঢুকছে, and I0 ফার্স্ট এন্ড গেট। সেকেন্ডটা দেখো S0 prime S1 I1, S0 prime এখানে ঢুকেছে, নটটা ঢুকছে এখন S0 prime, দেন S1 এখান থেকে ঢুকছে, দেন I1 এখান থেকে ঢুকছে। নেক্সট ইকুয়েশন S0 S1 prime I2, S0 নট থেকে ঢুকছে না, তাহলে S0 ঢুকছে, S1 prime তাহলে S1 prime এখানে ঢুকছে, I2। আর একটা এটা আছে S0 S1 I3, this is the S0, this is the S1, and this is I3, okay, and accordingly orbital এখান থেকে y বেরোচ্ছে, y is equal to কি দেখলাম
S0 prime plus into S1 prime into I0 plus S0 prime into S1 into I1 plus S0 into S1 prime into I2 plus S0 into S1 into I3. This is the Boolean expression and this is the logic circuit. The logic circuit. So here's a logic circuit. So প্রত্যেক লজিক সার্কিট গুলো এঁকে নেবে 2 into 1 4 into 1 এর আর ব্লক ডায়াগ্রাম বললে এটা 4 into 1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম হচ্ছে এটা আর যদি বলে 2 into 1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম কোনটা 2 into 1 মাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট কোনটা লাস্টে একটা y যুক্ত করে নেবে এখান থেকে নেক্সট 4 into 1 মাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট কোনটা এটা লাস্টে y যুক্ত করবে এখানে একটা y টোটাল সার্কিটটা পড়ে গিয়ে এখানে গিয়ে y ওকে তো লজিক সার্কিটগুলো আঁকতে পারবে তাহলে নেক্সট 8 into 1 মাল্টিপ্লেক্সে যাওয়ার আগে কিভাবে 4 into 1 মাল্টিপ্লেক্সার 2 into 1 মাল্টিপ্লেক্সার দিয়ে তৈরি করা যায় তাহলে 2 into 1 মাল্টিপ্লেক্সার দিয়ে 4 into 1 মাল্টিপ্লেক্সার কিভাবে তৈরি করা যায় this is the background so this is stands for S0 and this is S1 accordingly you have to calculate and find the result of y okay so S0 the first level and second level this is S1 this is S0 this is S0 এখানে S0 বসবে এখানে S0 বসবে আর এখানে S1 বসবে তাহলে সার্কিটটা ফুলফিল হবে ঠিক আছে আচ্ছা এটা তো অলরেডি আমরা ড্র করেছি আগেরটাতে যখন আমরা প্রত্যেক দেখছিলাম 4 into 1 মাল্টিপ্লেক্সারের এবার চলে যাই তাহলে যদি কোশ্চেন আসে এরকম একটা 4 into 1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে কটা 2 into 1 মাল্টিপ্লেক্সার লাগবে তিনটে 2 into 1 মাল্টিপ্লেক্সার লাগবে একটা 4 into 1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে তা মাল্টিপ্লেক্সারকে আমরা কি বলি ডেটা সিলেক্টর নাও 8 into 1 মাল্টিপ্লেক্সার তাহলে 8 into 1 মাল্টিপ্লেক্সারে কটা ইনপুট লাইন এই 8টা কটা আউটপুট লাইন একটা সিলেকশন লাইন কটা হবে ওই আগের নিয়ম টু দি পাওয়ার n যদি আমার ইনপুট হয় n সংখ্যক সিলেকশন লাইন হবে তাহলে টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি আমার 8 হয় তাহলে n ইকুয়াল টু কত 3 তিনটে আমার সিলেকশন লাইন হবে দেখো তিনটে আমার সিলেকশন লাইন S2 S1 S2 এবার এখান থেকে আমরা ট্রুথ টেবিলটা পেয়ে যাচ্ছি এখানে আমি i0 টা দেখিয়েছি বাকিটা তোমরা ফিল আপ করবে 0 0 এর জন্য i0 হচ্ছে 0 0 1 এর জন্য i1 হবে 0 1 0 এর জন্য i2 হবে 0 1 1 এর জন্য i3 হবে 1 0 0 এর জন্য i4 হবে 1 0 1 এর জন্য i5 হবে 1 1 0 এর জন্য i6 হবে 1 1 1 এর জন্য i7 এইভাবে আমরা পাবো 0 0 0 এর জন্য i0 আউটপুট বের হচ্ছে 0 0 1 এর জন্য i1 বের হচ্ছে তেমনি এইভাবে প্রত্যেক দেখতে দেখতে পাবো প্রত্যেকটা কোন কোন ইনপুট কখন আউটপুটে যাচ্ছে তাহলে ট্রুথ টেবিল কমপ্লিট করে নেবে কমপ্লিট ট্রুথ টেবিল প্রথমটা দেখিয়ে দেওয়া হয়েছে নেক্সট আমি এটাই করতে পারবে অ্যাকর্ডিংলি তার যে বুলিয়ান এক্সপ্রেশনটা আছে y is equal to সেটা করে দেওয়া আছে 0 0 0 এর জন্য i0 হচ্ছে 0 0 1 এর জন্য i1 হচ্ছে তারপরে 0 1 0 এর জন্য i2 হচ্ছে 0 1 1 এর জন্য i3 হচ্ছে 1 0 0 এর জন্য i4 হচ্ছে 1 0 1 এর জন্য i5 হচ্ছে 1 1 0 এর জন্য i6 হচ্ছে and 1 1 1 এর জন্য i7 হচ্ছে অ্যাকর্ডিং বসানো হয়েছে ট্রুথ টেবিলে লেখা আছে কমপ্লিট করে গিয়ে বুলিয়ান এক্সপ্রেশনটা বলে দেওয়া হয়েছে নেক্সট what is the logic diagram this is the logic diagram of 18 to 1 multiplexer তো এখানে 1 2
3 4 5 6 7 8 একটা অ্যান্ড গেট এবং একটা অর গেট লাগছে এবং অ্যাকর্ডিংলি যে আমাদের বুলিয়ান এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম এখানটা অ্যাকর্ডিংলি সার্কিটটা তৈরি করা হয়েছে। তো সার্কিটটা ভালো করে আঁকবে, প্র্যাকটিস করবে। 8x1 মাল্টিপ্লেক্সার, তাহলে 2x1 মাল্টিপ্লেক্সার দেখলাম, 4x1 মাল্টিপ্লেক্সার দেখলাম আর 8x1 মাল্টিপ্লেক্সার দেখলাম। এবার 4x1 মাল্টিপ্লেক্সার দিয়ে কিভাবে একটা 8x1 মাল্টিপ্লেক্সার তৈরি করা যায়, দিস ইজ দ্য ডায়াগ্রাম। তো দুটো 4x1 মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা একটা 8x1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে পারবো, সেখানে দুটো 4x1 লাগবে আর একটা অর গেট লাগছে, ঠিক আছে। তাহলে এখানে S1 S0 আছে, তাহলে সেই অনুযায়ী আমরা সার্কিটটাকে করতে পারবো আর অ্যাকর্ডিংলি আমরা সার্কিটটাকে ড্র করতে পারবো। আর যদি বলে 2x1 মাল্টিপ্লেক্সার কটা লাগবে 8x1 মাল্টিপ্লেক্সার তৈরি করবে, তখন এইভাবে। তাহলে এটা হচ্ছে S0, প্রত্যেকটা S0 S0 করে ঢুকবে, এখানে S1 ঢুকবে, এখানে S2। এই লেভেল ফার্স্ট লেভেলে হচ্ছে S0, প্রত্যেকটা যে এই জিরো পজিশন আছে এটা S0 ঢুকবে, এখানে কি হবে S1 ঢুকবে, এখানে S2 কটা 2x1 মার্কস লাগছে 1 2 3 4 5 6 7 সাতটা 2x1 মার্কস লাগছে তোমার 8x1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে। এখানে S2 সাইন দেওয়া যাবে, নট ম্যাটার, 2x1 আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে পুট S0 S1 S2 দ্য ডায়াগ্রাম, তাহলে S0 টা এখানে বসছে, S0 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 S0, S1 টা এখানে বসছে আর S2 টা এখানে বসছে। নাও ডিমাল্টিপ্লেক্সার। হোয়াট ইজ ডিমাল্টিপ্লেক্সার? মাল্টিপ্লেক্সার উল্টোটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সার কি হয়, একটা ইনপুট থাকে এবং আউটপুটটা নির্ভর করে সিলেকশন লাইনের উপর। ওখানে মাল্টিপ্লেক্সার কি দেখেছিলাম, ইনপুটটা নির্ভর করে সিলেকশন লাইনের উপর, এখানে আউটপুটটা নির্ভর করে সিলেকশন লাইনের উপর। তাহলে যদি আমাদের n সংখ্যক সিলেকশন লাইন থাকে বা কন্ট্রোল লাইন থাকে, তাহলে আউটপুট লাইন কটা হবে, আউটপুট লাইন হবে 2 to the power n, 2 to the power, ওকে। ওখানে আমরা কি দেখেছিলাম, ইনপুট দেখেছিলাম মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে 2 to the power n, আর ডিমাল্টিপ্লেক্সার ক্ষেত্রে আউটপুট লাইন। ওখানে আমরা কি দেখেছিলাম, আউটপুট একটা ছিল, এখানে ইনপুট। তাহলে ডিমাল্টিপ্লেক্সার ইজ দ্য রিভার্স অফ মাল্টিপ্লেক্সার। ফার্স্ট এটা দেখা যাক 1 আর 2 মাল্টিপ্লেক্সার, তাহলে একটা ইনপুট ঢুকছে, তার জন্য দুটো আউটপুট বেরোচ্ছে, দুটো আউটপুট কারণে ঢুকে সিলেকশন লাইন। এখানে একটা রয়েছে সিলেকশন লাইন, তাহলে একটা সিলেকশন লাইনের জন্য আমার কটা আউটপুট হচ্ছে, দুটো, 2 to the power 1 মানে 2 মানে দুটো, আর এখানে 1 into 2, তাহলে একটা ইনপুট হচ্ছে, দুটো আউটপুট বেরোচ্ছে, বাট আউটপুট ডিপেন্ড করছে কার উপর, সিলেকশন লাইন। আচ্ছা, this is the block diagram and this is the logical diagram, okay. ব্লক ডায়াগ্রাম লজিক্যাল ডায়াগ্রাম পার্থক্য বুঝতে পারছি। ব্লক ডায়াগ্রাম মানে জাস্ট বোঝানোর জন্য যে একটা ইনপুট ঢুকছে, দুটো আউটপুট হচ্ছে, সিলেকশন দেখাচ্ছে। এই এনেবল লাইনটা না দিতেও চলবে, হায়ার ক্লাসে লাগতে পারে। এনেবল লাইন মানে হচ্ছে অন থাকলে একটা অন থাকবে, এনেবল লাইন অফ থাকলে সার্কিটটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ ফলস, ওকে। But for this is the end of circuit for block diagram of 1 to 2 multiplexer. So what is the logic diagram? This is a logic diagram. S এখান থেকে ঢুকছে, ঢুকছে SD বেরোচ্ছে, আর যখন এখান থেকে বেরোচ্ছে তখন ডি যাচ্ছে। তাহলে ইনপুটটা কোন আউটপুটে যাবে,
0 0 এর জন্য y0, 0 1 এর জন্য 0, 1 0 এর জন্য 0 0, 1 এর জন্য 1 0. Okay, look at this. How 0 0, 0 0 y0, 0 0 তে y মান 0 হচ্ছে, and 0 1 এ y1 0, y0 1, 1 0 তে y1 0, y0 0, 1 1 এ y1 1 and y0 0. Okay, clear? So where we find the 1 first? So look at this. যদি এটা আমার 0 হয়, সার্কিট যদি 0 হয়, তখন এটা 1 হয়ে ঢুকছে, তাহলে y0 তখন 1 পাচ্ছি। আর এসে যখন 1 হয়ে ঢুকছে, তখন ডিটা এখানে ঢুকছে, তাহলে এসে যখন 1 হয়ে ঢুকছে, ডিটা তখন 1 হয়ে ঢুকছে। এই জন্য এই দুটো জায়গায় 1 হচ্ছে। ভালো করে দেখো, রিপিট अगेन, এস এখানে 1 হয়ে ঢুকছে, তাহলে কি এখানে 1 হয়ে ঢুকছে, অন আছে, ডিটা 1 আছে, তাহলে y1 তাহলে যখন 1 1 হচ্ছে তখন শুধু 1 পাচ্ছি, বাকি সব ক্ষেত্রেই দেখো 0 পাচ্ছি। যদি এখানে 0 হয়ে ঢোকে তখন এটা ঢুকবে না, ঢুকছে না। যখন 0 হয়ে ঢুকছে তখন এটা 1 হয়ে যাচ্ছে, তখন এটা যদি 1 থাকে তখন ডিটা এখানে থাকছে। তাহলে কি যখন এটা যখন 0, যখন এটা 1 তখন এটা 1 হচ্ছে। তাহলে দেখো S0 0, D1 1, আর যখন S1 হচ্ছে, D1 হচ্ছে, তখন 1। তার মানে কি S1 হলে ডিটা y1 দিয়ে বেরোচ্ছে, S যখন 0 হচ্ছে তখন ডিটা y0 দিয়ে বেরোচ্ছে। This is the cause. Okay, this is the 1 into 2 demultiplexer. Now 1 into 4 demultiplexer, তাহলে দুটো সিলেকশন লাইন থাকবে, আউটপুট নির্ভর করছে সিলেকশন লাইনের উপর। 2 2 মানে 4, তাহলে এই আইটা কখন y3 তে বেরোবে, এই আইটা কখন y2 দিয়ে বেরোবে, এই আইটা কখন y1 দিয়ে বেরোবে, এই আইটা y0 দিয়ে, সেটা আমরা দেখব এখন। This is the logical diagram. This is the logical diagram of 1 into 4 demultiplexer, and 1 to 2 demultiplexer logic diagram কোনটা? This is the 1 to 2 demultiplexer logic diagram, আর 1 to 4 demultiplexer এর logic diagram কোনটা? This is the, okay, এবার আর একটা ব্লক ডায়াগ্রাম 1 to 4 demultiplexer এর। এবার দেখা যাক ট্রুথ টেবিলটা। ডি S1 S0, কখন ডি ঢুকছে, সব 0 ডি কখন y0 ঢুকছে, যখন 0 1 0 মানে 2, 0 1, সরি 0 1 মানে 1, তাহলে 1 এ ঢুকবে, তাহলে y1 এ ঢুকছে। 1 0 মানে 2, তাহলে ডি y2 তে ঢুকছে। 1 1 মানে 3, ডিটা y3 তে ঢুকছে। এইভাবে একটা 1 to 4 ডিমাল্টিপ্লেক্সারের সূত্র তৈরি হচ্ছে। আর এখান থেকে আমরা ডিমাল্টিপ্লেক্সারের আইডিয়া পাচ্ছি। ক্লিয়ার? তো এইভাবে আমরা ট্রুথ টেবিল বানাতে পারবো এবং লজিক্যাল ডায়াগ্রাম তৈরি করতে পারবো। ঠিক আছে, এখানে যে বলো y3 মানে কত বলো, 2 1 1, তাহলে S1 S0 I1 I, y2 মানে কত, y2 মানে 1 0, তাহলে এই 1 এই 0, তাহলে S1 S0 প্রাইম I,
y2 is equal to দেখো s1 s0 prime and I এইভাবে আমরা লিখতে পারবো যদি এর বুলিয়ান এক্সপ্রেশন চাই। ক্লিয়ার? এখান থেকে লিখে দিচ্ছি 1 to 4 তাহলে y0 মানে কত y0 y জিরো y0 মানে কত s1 prime into s0 prime into d y0 তেমনি y1 কত হবে y1 equal to look at this s1 prime s0 and s1 prime into s0 s1 prime s0 and into d okay. Next y2 কত হবে s1 into s0 prime d s1 s1 into s0 prime into d and what is the y3 equal to s1 into s0 into d তাহলে কি পেলাম y0 is equal to s1 prime s0 prime into d y1 is equal to s1 prime s0 d y2 is equal to s1 into s0 prime into d y3 is equal to s1 into s0 d. This is the Boolean expression of 1 into 4 demultiplexer. Okay, so তোমাদের সিলেবাসে 1 to 4 demultiplexer মধ্যে আছে। So that's all. Thank you very much.